রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে, কবরকে বাঁধতে নিষেধ করেছেন। ওয়া ইউকআদ আলাইহি, কবরের পাশে অবস্থান করতে, বসে থাকতেও নিষেধ করেছেন। কবরের ওপরে বা কবর পাশে বসে থাকবেন, মুজাবির হয়ে, মুজাবির বলে ওদেরকে, যে মস্তানগুলি বসে থাকে ওদেরকে নিষেধ করেছেন। ওয়া ইউবনা আলাইহি, এবং তারপর বিল্ডিং বানাতেও নিষেধ করেছেন, পাকা করাও নিষেধ করলে। তাহলে তিনটি নিষেধ আসলো। একটা হচ্ছে কবরকে চুনকাম করা, যেটা বলা হয় জাসসাসাত, হচ্ছে চুনকাম করা, তাহলে পাকা করা নিষেধ করা হইল। তারপরে বসা, সেখানে বসে থাকা না, দোয়া করবেন, দোয়া করে চলে আসেন আপনি মাইয়েতের জন্য, তার জন্য দোয়া করেন, নিজের জন্য নয়। নিজের জন্য দোয়া করার জন্য আল্লাহর ঘর, মসজিদ আছে, নিজের বাড়ি আছে। কবর ওয়ালার জন্য দোয়া করুন, দোয়া করে ফিরে আসেন। বসে থাকা সেখানে নিষেধ করা হইল। ঘর বাড়ি বিল্ডিং তৈরি করা আইয়ুবনা আলাইহি, তাও নিষেধ করা হইল, মুসলিম শরীফের হাদিস। কবর যদি বেশি উঁচা করে কেউ তৈরি করে, যতগুলি মাজারের পূজা হচ্ছে সেগুলি আধা হাতের বেশি উঁচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আধা হাতের বেশি কোনো কবর উঁচা থাকবে না। যদি কোনো উঁচা কবর থাকে তার সাথে কি আচরণ করতে হবে শুনুন। কোন কবর যদি পাকা থাকে তার সাথে আমাদের ফরজ দায়িত্ব কি করণীয় তা শুনুন। আবুল হাইয়াজ আল আসাদি রাহমাতুল্লাহ আলাইহি, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র তাবেঈ, তিনি বলছেন কালা কালালি আলী ইবনে আবি তালেব, আমাকে আমার ওস্তাদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাই, প্রিয় ভাই, চাচাতো ভাই, চতুর্থ খলিফায়ে রাশেদ, হাসান হোসেনের পিতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কি এমন একটি গুরু দায়িত্ব দিয়ে পাঠাবো যে গুরু দায়িত্ব দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঠিয়েছিলেন। তোমাকে একটি বড় দায়িত্ব দেব, যেটা পালন করতে হবে, যেই দায়িত্ব আমাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কি? দুইটি কাজ। আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, কোন ছবি যদি পাও বা কোন মূর্তি যদি পাও তা নিশ্চিহ্ন করে দেবে। ছবি থাকে ছিঁড়ে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, হ্যাঁ, মূর্তি তৈরি করতে ভেঙে ফেলে দাও, নিশ্চিহ্ন করে দাও, তামাসতাহু, মুছে ফেলো। ওয়ালা কবরান মুশরিফান, আর যদি কোনো উঁচা কবর পাও, উঁচা হয়ে আছে, মাজারগুলি কত উঁচা করা আছে, কমপক্ষে এক হাত, 1.5 হাত উঁচা করে পাকা করে বাঁধা আছে, বুকের উপরে একেবারে এত ভারী পাথর চাপা আছে যে আল্লাহ জানে বেচারাকে কত কষ্ট হচ্ছে। ওয়ালা কবরান মুশরিফান, উঁচা কবর যদি পাও, ইল্লা সাওয়াইতাহু, তাহলে তাকে বরাবর করে দেবে। সাওয়া মানে বরাবর করে দাও, লেভেল করে দেবে। লেভেল করে দেওয়ার মানে ওই হাদিসকে সামনে রাখতে, যে হাদিসে বলা হয়েছে যে শিবির মানে আধা হাত উঁচা থাকবে কবর, এই আধা হাত উঁচা থাকবে এবং কাঁচা থাকবে, পাকা নয়। আধা হাত উঁচা মাটি নতুন কবর উপর থাকবে, তারপরে বসে যাবে, আর উঁচা করার প্রয়োজন নেই। পুরনো হয়ে গেছে, বসে গেছে, নেমে গেছে, আর উঁচা করা আর প্রয়োজন নেই, বরং জায়েজও নেই। দরকার নেই যে বারবার করে আসবেন আর আমার আব্বার কবরটাকে একটু উঁচা করি, আধা হাত উঁচা করি, না। প্রথম যখন কবর, নতুন কবর দিলেন, তখন আধা হাত উঁচা করে রাখবেন মাটিটা। মুসনাদ আহমদের হাদিস আর সহিহ মুসলিমের হাদিস। বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, উপদেশ কি কবর সম্পর্কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ কি কবর সম্পর্কে? উঁচা কবর দেখলে, পাকা কবর দেখলে ভেঙে ফেলে দিয়ে বরাবর করে দাও, সমতল করে দাও, সমতল করে দাও। এই দায়িত্ব কে পালন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, তিনি পালন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিয়েছেন, খলিফা হয়েছিলেন, তিনি পালন করেছেন। সুতরাং সরকারদেরকে বলবো, তাদের দায়িত্ব হচ্ছে দেশে যত পাকা কবর রয়েছে, যেসব কবরে আল্লাহ ছাড়ার পূজা হচ্ছে, সেজদা হচ্ছে, শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, সেসব কবরগুলিকে সমতল করে দাও, সাধারণ কবরে পরিণত করা। আর যাতে চিনতেও না পারে যে কোথায় কার কবর আছে। যেমন অন্য অন্য লোকের বাবা মায়ের কবর আছে, আত্মীয় স্বজনের কবর আছে, কবরস্থান আছে, এটিও কবরস্থান, এইরকম কবরস্থান হবে, যাতে শিরকের রাস্তা আবার 25-50 বছর পরে আবার বিদাতি সরকার আসলো, শিরক কুফরির বাজার আবার গরম করে দিল, এমনটা না হয়, যাতে চিনতে না পারে যে কোথায় কার কবর আছে। চেনা জরুরি নয় যে কার কোথায় কবর আছে। তারপরে মহিলাদের জিয়ারত কবরের হারাম, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাজারগুলিতে সংখ্যা যদি গণে দেখেন, পুরুষের চাইতে
মহিলাদের সংখ্যা বেশি হবে। আমি তেনা বাঁধা পীর যে দেখলাম নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়ার কবর কথা বলছি, সেখানে গেলাম দেখতে তামাশা। সেখানে তবলিগি হেড সেন্টারও আছে দিল্লিতে, আর পাশে একবারে পাশাপাশি ওখানেই নিজামুদ্দিন আউলিয়ার কবর, ওখানে পূজা হচ্ছে। তো মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যারা তেনা নেকড়া বাঁধছে জালিতে, অবস্থা। আর তার মধ্যে আবার যদি দেখা যায় যে হিন্দু আর শিখ দেখেও চেনা যাচ্ছে এগুলি হিন্দু শিখ, কি বলছো ওটাকে সিঁদুর লাগিয়ে আছে, অথবা শিখদের দেখলে বোঝা যাচ্ছে যে দাড়ি মোজ দেখে বোঝা যাচ্ছে শিখদের সংখ্যা আর হিন্দুদের সংখ্যা মুসলিম চাইতে কম না, কারণ ধর্ম একই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নাই, কুল্লু দিন সাওয়া সাওয়া। বুঝতে পেরেছেন? আল্লাহ তো করে লাকুম দিনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমরা করো, আমরা আমাদের দিন। ওটাও না, বলছে যে এই কবর মাজার পূজার ধর্ম একবারে সাওয়া সাওয়া, কোনো অসুবিধা নেই। দুর্গার পূজা আর দরগার পূজা, আমরা দরগায় আসো না, আমাদের কাছে তোমরা আসো, তোমাদের কাছে আমরা যাব। এই হলো কবর মাজার পূজারীদের অবস্থা। আমার চোখে দেখা গল্প করছি আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে অভিশাপ দিয়েছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক ওই মহিলারা, যায়রাতিল কবুর, যেসব মহিলারা কবর জিয়ারত করতে যায়, ওয়াল মুত্তাখিজিনা আলাইহাল মাসাজিদা, আর যারা কবরের উপর মসজিদ তৈরি করে তাদের উপর লানত হোক। 2 3 নম্বর হচ্ছে ওয়াসসুরজা, আর যারা কবরে বাতি জ্বালায়, আগরবাতি মোমবাতি জ্বালায়, আলোকিত করে, ওই শবে বরাতের দিন কবরস্থানকে আলোকিত করে দেয়, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে। দেখলেন কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা। কবর জিয়ারত মহিলাদের জন্য চলবে না, বরং লানত হবে, নেকি তো হবে না, লানত হইতে থাকবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। যারা মসজিদ বানায় বা সিজদার স্থানে পরিণত করে তাদের উপর লানত হচ্ছে, তা তো এর আগে অনেক হাদিস শুনলেন। আর যারা বাতি টাতি জ্বালায়, আলোকিত করে কবরস্থান কিংবা মাজারকে, তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত রয়েছে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আর হাদিসটি হাসান। শেষ একটি হাদিস দিয়ে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। এর অর্থ কি? একটি অর্থ হচ্ছে যে তোমাদের বাড়িতে কবর দিও না, ঘরে ঘরে কবর দিও না। আব্বা মারা গেছে, দূরে আর কোথায় দিতে যাব, মায়ের ঘরে কবরটা দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে তো আমি অসুবিধা কি, আমার আব্বার কবরটা মায়ের ঘরে দিয়ে দিই? না, এরকম করবেন না। বাড়ির পাশে ভিটে মাটিতে পাশে কবর দিয়ে, আজকে কত লোক মাসলা জিজ্ঞেস করতে আসে, কালকে 2 জন লোক এসছে, এরকম 2 জন লোক এই মাসলা জিজ্ঞেস করতে। কবর হয়ে গেছে আমার পুকুরের চারিদিকে, এক ভাই জিজ্ঞেস করছে, আর এখন ওই কবরগুলি রাখতে পারছেন, এখন ভিটে মাটি করতে হবে। মসজিদের পাশে কবর, এখন মসজিদ বড় করতে হবে, এখন কবর কি করব, ভিটে মাটির পাশে কেন করলেন এইরকম? আরে এখন প্রশ্ন কেন, এই বিদাতি কাজ কেন করবেন? কবরস্থানে কবর দেন আলাদা করে, ভিটে মাটি থেকে দূরে, যাতে করে এমন না হয় যে 25-50 বছরের মধ্যে কবর জানছি আর তার উপরে আমাকে বাস করতে হচ্ছে, আমার ছেলে মেয়েদেরকে বসবাস করাইতে হচ্ছে, ছেলের রুম তৈরি করতে হচ্ছে। তো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না, একটি অর্থ এটি। আর আরেকটি অর্থ হচ্ছে যে কবরের উপর যেমন নামাজ জায়েজ নাই, তেমনি তোমরা নিজের ঘরগুলিকে নামাজ শূন্য করিও না। ঘরে কোনোদিন নামাজই পড়ো না, ফরজ নামাজ, সুন্নত, বেতর, নফল, এমনকি বসে নফলটাও, ওইটাও মসজিদে না আমাদের দেশের লোকদের। আরে 17 রাকাতই যদি পড়েন, বাড়িতে এসে পড়েন না, আপনি আপনার বাসাতে পড়েন, 4 রাকাত ফরজটা পড়েন না মসজিদে, আর খুব বেশি পড়লে সুন্নাতে রাতে বাটা পড়লে পড়ুন, আর না হলে সেটাও বাড়িতে বাসাতে এসে পড়লে বেশি নাকি পাবেন। বাকি বাসায় এসে নামাজ পড়ুন, 17 রাকাত সারা রাত নামাজ পড়তে থাকেন, এই দেখিয়া তো লম্বা নামাজ কেন? সুন্নতের খেলাফ কাজ। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে কবরের মতো করে দিও না, মানে কবরে যেমন নামাজ পড়া জায়েজ নয়, তেমনি তোমাদের ঘরগুলিকে একবার নামাজবিহীন করে দিও না, বরং নামাজ পড়বে তোমরা, নফল নামাজ বাড়িতে পড়ে। আফজালু সালাতিকুম ফি বুয়ুতিকুম ইল্লাল মাকতুবা, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ হচ্ছে বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত, বেতর, নফল, তাহাজ্জুদ সব নামাজ, চাস, দোহা সব নামাজ বাড়িতে পড়া উত্তম। ওয়ালা তাজআলু কবরি ঈদান, এবং তোমরা আমার কবরকে মেলায় পরিণত করিও না, যেটা এখানে বলতে চেয়েছি হাদিসে।
অতিরিক্ত আরেকটি বিধান কি আসলো, যে কবরে মেলা লাগানো জায়েজ নয়। আর মেলার নাম ইন্ডিয়া বাংলাদেশে পীরতন্ত্রের বিশ্বাসীরা কি দিয়েছে, ওরস। ওরস মানে মেলা, হিন্দুরা মেলা বলে আর এরা ওরস বলে। ওরসের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর দিন কেন? বিবাহ শাদীর দিনে বাসর হয়,